আমরা এখন ঠাকুর দেখতে এসেছি ফরিদাবাদের সেক্টর ২১-এ। এখানকার যে ঘরবাড়িগুলো ওগুলো খুব ভালো, ভালো হয়। আমার খুব ভালো লাগে এখানকার ঘরবাড়ি। আর এই সাইডে জামাকাপড়ের স্টল ছিল, খাওয়া-দাওয়ার স্টল ছিল আর অনুষ্ঠানও হচ্ছিল। আর এখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছিল দীপু দাদাদের। দীপু দাদা হচ্ছে পূজার পিসি শাশুড়ির ছেলে। তো এখানে ওদের সঙ্গে একটু কথা বলার পরে আমরা চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এখানে না ওই কলকাতার মতো লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয় না বা ভিআইপি গেটও হয় না। তোমরা তোমাদের মতো যাও, ঠাকুর দেখো, চলে আসো। এরকম টাইপের। তো এখানে আমরা ঠাকুর দেখতে এসেছিলাম, ঠাকুর দেখে নিয়েছিলাম। আর আমাদের এখানে না বাড়িতে থাকলে মনে হয় না দুর্গাপুজো হচ্ছে। কলকাতায় যেমন সবাই সবার বাড়ি যায়, তারপরে গান চলে, সমস্ত কিছু হয়। এখানে সেটা হয় না। এখানে তোমরা মণ্ডপে গেলে তখন মনে হবে হ্যাঁ, দুর্গাপুজো হচ্ছে। সমস্ত বাঙালিরা এক জায়গায় হয়। তারপরে বা কোনো মণ্ডপে তোমরা যখন যাও তখন মনে হবে যে দুর্গাপুজো হচ্ছে। এখানে অনেক প্যান্ডেল এমনও থাকে যেগুলো একদম ফাঁকা হয়ে যায় রাতের বেলা। ঠিক আছে? সেখানে কোনো লোক থাকে না। শুধু তুমি ঠাকুর দেখতে যাও, ঠাকুর দেখো, চলে এসো। আর আমরা এখানে খাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু এখানে এত খাওয়ার স্টলে ভিড় ছিল যে আমরা তারপরে ভাবলাম যে এখানে খাবো না, এখান থেকে বেরিয়ে অন্য কোথাও খাবো।